কি অবস্থা? ভালো। কি খালি বয়ফ্রেন্ডের জন্য খাবার দাবার আনলে হবে? আমগুরের দিকে একটু চা। তোমার জন্য আজকে খাবার নিয়ে এসেছি, বুঝছো? আর এমন ভাব করতেছো মনে হয় জীবনে কোনোদিন কিছু খাওয়াই নেই। রাতুল কই, ফোন ধরতেছে না কেন? আর কই, ঘুমাইতেছে। ঘুমাইতেছে, ক্লাসে যায় নাই? ও কি জীবনে কোনোদিন সকালে ক্লাস করছে? হ্যাঁ কি? এই ফাঁকি দিও না, আমার কিন্তু দিয়ে যায় খাবার। অনেকক্ষণ দেখো না কেন? দেখতেছিলাম, ভাল লাগতেছিল। একটা মানুষ কিভাবে এত সুখী হতে পারে সেটাই চিন্তা করতেছিলাম। কেন তুমি সুখী না? আমি তো সুখী, কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলোতে আসলে কতটা সুখী হতে পারবো সেটা নিয়ে একটু ডাউট। কেন সুখী হতে পারবো না কেন? না মানে একটা ছেলে ঠিক মতো ক্লাস করে না, ভ্যাগাবন্ড। আমার ক্লাসমেট ছিল, এখন জুনিয়র। ব্যাপারটা কেমন না? কেন জুনিয়র ছেলের সাথে প্রেম করা যায় না? না, জুনিয়র ছেলের সাথে প্রেম করার মধ্যে একটা ফ্যান্টাসি আছে। সো ফ্যান্টাসাইজ। ব্রাশ করো নাই, ফ্রেশ হও নাই, যাও। একটু থাকতে হবে। ওকে, একটু থাকো। হয়েছে, এবার যাও। দাঁড়াও, এটার দাম কত? একটা গিফট নিয়ে আসছি, এটার আবার দাম জিজ্ঞেস করতেছো? গিফটের কেউ দাম জিজ্ঞেস করে? তুমি তো এটা নিশ্চয়ই ফ্রি ফ্রি নিয়ে আসো নাই, তাই না? এটার তো নিশ্চয়ই একটা দাম আছে। তো তো দেখে মনে হচ্ছে অনেক দাম। এত টাকা কই পাইছো? এই চ্যাপ্টার এখানেই শেষ। দেখি, সুন্দর। তুমি সেমিস্টার ড্রপ করছো, রাইট? এমনিও ওইটা ড্রপ করাই লাগতো, বুঝছো? ধরো মাসে ক্লাস হয় 12টা, আমি 9টাই অ্যাবসেন্ট থাকি। শুধু শুধু কেন টাকা পয়সা দিব বলো? এবার ড্রপ দিছি, এর পরের বার ক্লাস 12টায় নিব। হ্যাঁ, এর পরের বার ইয়ে করবো, ক্লাসটা একটু পিছিয়ে নিব। এভাবে করলে হবে না তো। কি করতেছি আমরা এখানে বলো তো? তোমার ফ্রেন্ড আসবে, তোমার সাথে দেখা করুক, আমি এখানে কি করব? আহনাফ তো আসলে তোমার সাথেই দেখা করার জন্য পাগল হয়ে গেছে, বুঝছো? মানে ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখার জন্য কে পাগল থাকে?
ওর গার্লফ্রেন্ড নেই? বুঝাইতে পারিনি বিষয়টা, মানে একই সাথে স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, তো ও উমানাইজার, মানে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে মেয়ে পড়ে, তো বুঝছো যে স্কিল, সেখানে আমি কখনো প্রেমই করতাম না। Hey bro, what's up? Hey, কি অবস্থা? হাই। বয় হ্যাঁ দেখলাম। এই জন্যই তো বলি আমার বন্ধু এখানে আটকে গেল কেন, চুপতেই পারতেছে না। আমি কি পুলিশ নাকি যে ওকে আটকায় রাখছি? আটকাইছো তো প্রেমে। ও বাবা। আচ্ছা নিতু, তোমার কোনো বোন বা কাজিন কেউ আছে? কি শুরু করছিস তুই এখন? আরে দূর, বন্ধুর গার্লফ্রেন্ড দেখে তো ফ্লার্ট করতে পারতেছি না বেটা, এই জন্যই তো ওর ক্লোন খুঁজতেছি। তাহলে যদি পাই তাহলে একটু ফ্লার্ট টাইট করলাম, এই আর কি। আর এমনিতেও তো বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে একটু একটু তো ফ্লার্ট। না It's okay, I don't mind. খেলবো নাকি? কেমন খাওয়া যায়? আগে খাইছো কখনো? আগে মাঝে মধ্যে। ও কিসের মেয়ে? মিক্সটা কেমন যেন হয়েছে, পেশাটা ভালো নেই। তুমি কি রেগুলার নাও নাকি? বললাম না ও। আরে দোস্ত আয়। উইট খাইতেছ কেন? খাইতেছি, ভাল লাগতেছে তাই। ভালো লাগতেছে কি? আমার ভালো লাগতেছে না, সরো। আরে কি আশ্চর্য, তুমি বললেই কি হবে নাকি? মানে তুমি বলবা আর আমি উইট ছেড়ে দিব, ওর হাতে দিয়ে দিব? তোমার ইচ্ছা মতো সব কিছু চলবে এখন? আশ্চর্য। ওয়েট, এক্সকিউজ মি, হ্যালো। তুমি আমাকে কন্ট্রোল করতে চাইতেছো, রাইট? একদম না। তোমার অনেক কিছু আমার ভালো লাগে না, তাই বলে কি আমি কি তোমাকে কোনো কিছু মানা করি? হ্যাঁ, ওগুলো তো তুমি নিজের মতো করো। তবে এখন একটু উইট করতেছি, তো কি হয়েছে? খাবো উইট। আচ্ছা আচ্ছা দোস্ত, আমি সরি, আমি ওরে দিছি। আমি আসলে জানতাম না যে তুই এখন এগুলো পছন্দ করিস না। আচ্ছা নিতু থাক, তোমার খাইতে হবে না। না না, তোমার খাইতে হবে না, আবার দিয়ে দাও। আমি তো খাবোই। এই রাতুল, এই কই যাচ্ছিস? হ্যালো। এই কি অবস্থা? গুড। গুড না? থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক কষ্ট দিয়ে দিলাম, তাই না? তাহলে ফেরত দাও, কষ্ট যদি তুমি দিতে ফেরত দিয়ে দাও। তোমাকে ফেরত তো দিব না, বাট টাকাটা দিয়ে দিব ডেফিনেটলি। আরে কাম অন, ইটস জাস্ট আ গিফট ম্যান। সিরিয়াসলি? সিরিয়াসলি? থ্যাংক ইউ, ইউ আর সো সুইট। ওকে, যাই আমি। ওকে, টাটা, Bye. টেক কেয়ার, দেখা হবে। হ্যাঁ হ্যালো নিতু, নতুন স্কোর আসছে, হবে নাকি? না, বাদ দাও। রাতুল জিনিসটা পছন্দ করে না, জানলে অনেক রাগারাগি করবে। আরে রাতুল জানবে কেমনে? আমি যদি রাতুলকে না বলি তাহলে কি রাতুল জানবে নাকি? আমি আর তুমি স্কোর করলাম আমার বাসায়, খাইলাম, তারপর আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসলাম। না থাক। আচ্ছা দেখো, তোমার ইচ্ছা, বাট ইট স্মেলস রিয়েলি গুড।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসতেছি। ওকে, আই এম কামিং। হাই। এই এই তুই তো একদম ভিজে গেছো। আই নো রাইট, বাইরে অনেক বৃষ্টি, কি করবো বলো। আচ্ছা আসো, ফ্রেশ না যাও। এই টি শার্টটা তো ভালো ফিট হয়েছে। হ্যাঁ না? ভালো বানাইছি। নিয়ে যাবো এটা। ওয়ার্ড্রপ খুলে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও, প্যারা না। জোস জোস। তুমি একটু কুল আছো। আমার অনেক চাইটা ওরকম কুল একটা কে? তুমি যদি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড না হইতো তাহলে ও ডোন্ট টেল মি, তুমি এরকম কুল মেয়ে কখনো দেখোই নাই বা চিল করো নাই কোনো কুল মেয়ের সাথে। আই ডোন্ট বিলিভ। রিয়েলি চুলগুলো সুন্দর। না, ডোন্ট ডু দ্যাট। কি করতেছো? কেন ইগনোর করতে পারতেছ না? ঝামেলা হচ্ছে। প্লিজ আনাও। নেতু প্লিজ নিজেকে নিজে দোষ দেওয়া ছাড়ো। ইটস অল মাই ফল্ট। আই এম রিয়েলি সরি। কি হয়েছে, কি হয়ে গেল মানে আমি নিজেই বুঝতে পারিনি। আর এরকম কিছু একটা হবে এটা বুঝতে পারিনি। লিসেন, এটা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। কেউ জানুক না জানুক, আমি তো জানি আমি কি করছি, তাই না? নিজের কোনো দিন মাফ করতে পারবো না, আমি জীবনেও না। কেন না করলাম না তখন, কেন না করলাম না? It's just happiness. যা হয়ে গেছে, এখন এটা আমি আর তুমি কেউ কিছু মনে রাখবো না। Just forget it. হ্যালো, কখন থেকে ফোন দিচ্ছি তোমাকে, ফোন ধরো না কেন? বাস আমি ঘুমাচ্ছিলাম। ও, এটা ঘুমানোর সময়? শরীর খারাপ লাগতেছিল ওই জন্য। কি বলো, জ্বর আসছে নাকি? না মানে জ্বর না, মাথা ব্যথা করতেছিল, মেডিসিন নিয়ে ঘুমাই করতেছিল। ও, এখন ঠিক আছো? আচ্ছা শোনো না, ভিডিও কল দিই। না ভিডিও কল এখন কেন, কি দরকার? আচ্ছা আমি শোনো, আমি তোমাকে পরে ফোন দিতেছি, আম্মু মনে ডাকতেছে আমাকে, ফোন দিতেছি। হ্যাঁ পরে ঠিক আছে, ফোন রাখি, বাই।
তুমি এখানে আসছো কেন? আসবো না তো কি করব? 3 দিন ধরে ফোন ধরো না, ভিডিও কল দিলে ভিডিও কল ধরো না, টেক্সট দিলে রিপ্লাই দাও না, হুটহাট করে অনলাইনে আসতেছো আবার অফলাইন হয়ে যাচ্ছ। আর যদি একটা টেক্সট সিনও করো ওখানে লেখো যে লিভ মি অ্যালোন, হয়েছেটা কি? কিছু হয় নাই। বলো না, ইজ এনিথিং রং? এভরিথিং ইজ রং। খুশি এবার? মনে শান্তি পাইছো? মানে কি আমার কোনো স্পেস লাগে না? মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে না, সেটা আমি চাইতে পারি না? আমি ডিস্টার্ব থাকতে পারি না কোনো কারণে নাকি? আমি কিছু করছি? করো নাই, করতেও পারবা না। হোয়াটএভার, লিভ ইট। তুমি না যাও, চলে যাও এখান থেকে। বলো না একবার প্লিজ, না বললে বুঝবো কিভাবে? তোমাকে তো আমি বুঝতে বলি নাই, বললাম না? যাও না, তুমি চলে যাও। বলো না, হাত ছাড়ো। বলো একবার, হাত ছাড়ো না, কিন্তু প্লিজ এটা বলো না। হাত ছাড়ো, ব্যথা লাগতেছে তোমার। বলো। আরে বললাম তো, বললাম না কিছু হয় নাই। আর কত ভালোভাবে বললে বুঝবা তুমি? বুঝতেছো না? পোক করো না তো, পোক করো না। কত ভালোভাবে এক্সপ্লেনেশন দিলে তুমি বুঝবা বলো তো? আর কত ভালোভাবে বুঝাবো তোমাকে? দেখো, তোমার আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, তুমি আমাকে বুঝতে পারতেছো না। আমি তোমাকে বুঝতেছি না, তাহলে 1.5 বছর ধরে এই সম্পর্কটা কিভাবে কন্টিনিউ করলাম? আমি করছি, আমি প্রেম করছি, আমি ভালোবাসছি। তোমার জন্য খাবার রান্না করে নিয়ে গেছি, নিজের হাতে খাওয়াই দিছি, তোমার টেক কেয়ার করছি, তুমি এটা করো না ওটা করো, তোমাকে পুশ করছি ভালো কিছু করার জন্য। এভরিথিং সব আমি করছি। তুমি কি করছো? ইন রিটার্ন আমি কি পাইছি? তখন আমি কিছুই করিনি। আমার কোনো ফিলিংসই নাই, তাই না? আচ্ছা, হয়তো তুমি তোমার মতো করে ভালোবাসতেছো, আমি আমার মতো করে ভালোবাসতেছি। সমস্যা এটাতে? বলো একবার কি হয়েছে। হ্যাঁ, I don't know. I don't know even আমি তোমাকে এখন ভালোবাসি কিনা। আমি জাস্ট কিছু জানি না, বুঝতেছি না কিছু। হ্যাঁ মা, বলো কেমন আছো? কিভাবে ভালো থাকবো বল? তুই তো আমাকে ভুলেই গেছিস, একটা ফোনও দিস না। তোরে বললাম যে আমার ওষুধটা নাই, বড় ফার্মেসি থেকে একটু কিনা পাঠাতে, সেটা তো পাঠালি না বাবা। ভুলে গেছিলাম, পাঠিয়ে দেবো না আজকে। তোর কি হচ্ছে রাতুল? মনটা খারাপ? না, কিছু হয় না বাবা, মন খারাপ হলে আমাকে ফোন করে জানাবি, বুকে কষ্ট চাপিস না। হ্যাঁ, আমার তো কাছে থাকিস না, তাহলে তো দোয়া করে ফু দিয়ে দিতাম। নামাজ পড় বাবা, নামাজ পড়, নামাজ পড়লে মনটা ভালো হবে। হ্যাঁ, রাখতেছি এখন, পরে ফোন দেবো না। বাড়ি ভাড়া টাকা আসছে, তোলা হয় না। ঝামেলা আছি তো, দিতেছি তোরে। জানি তো কি ঝামেলায় আছিস। জানিস? কি জানিস? তোরে বলবো করে বলতে পারি নাই।
তুই কি ভাবস না ভাবস সেটা চিন্তা করে। আসলে নিতু বল। না থাক, বাদ দে। তোর ফাইজলামি করস? হ্যাঁ, পুরা কথা না বলে কথা তোলস কেন? কি হয়েছে নি তোর? তোর বলাটা ঠিক হবে কিনা সেটা আমি জানি। আরে তোর বলা ঠিক না, বলছি না কথা বলতে, বল। সাইমা তোর ফ্রেন্ড নিতুর সাথে আহনাবকে দেখছে, আর দেখছে বললেও ভুল হবে। তারা গাড়ির মধ্যে খুব তোম কলা চেপে মেরে ফেলবো তোরে। ফাইজলামি করস? এই ফাইজলামি করস আমার লাগে? চল, আমার সাথে এরকম করস কেন? হ্যাঁ, তোর ভালোর জন্য বলতে গেছি। তোর কি মনে হয় সাইমা মিথ্যা কথা বলতেছে? বিশ্বাস না হলে ভিডিও দেখ। নিজের গার্লফ্রেন্ডে সামলাইতে পারে না, আর আসছে আমার সাথে ফায়ার করতে। দেখ ভিডিও দেখ, দেখ এটা কি দেখ। এবার বিশ্বাস হয়েছে? এখানে বাহাদুরি না দেখায় ওইখানে যা দেখা গা। ও গড, এত যন্ত্রণা দাও না তুমি। আসতে না আসতেই শুরু করে দিছো, ছাড়ো তো। তোমার ছাড়তে ইচ্ছা করতেছে না। এত যন্ত্রণা দাও না তুমি। আহনাব, I just wanna make myself clear. There's no one, nobody come again. You're on your own, so move along. You gotta find what's your name. আমি আকাশের মাঝে লুকিয়ে থাকা কালো মেঘের হাতছানি, আমি বৃষ্টি শেষে ভেসে যাওয়া কোনো জলের সাথী, আমি ঝড়ের মাঝে আছড়ে পড়া কোনো আহত এক পাখি, আমি বিধাতা রঙে আঁকা কোনো এক অস্পষ্ট ছবি, আমি মিথ্যেবাদী অপরাধী ভেবে নিয়েছি, তাই একলা পথের পথিক আমি নিরুদ্দেশী, আমি মিথ্যেবাদী অপরাধী ভেবে নিয়েছি, তাই একলা পথের পথিক আমি নিরুদ্দেশী হয়েছি। রাতুল, তুই ফোন ধরিস না কেন? হ্যাঁ, কি রে, চুপ করে আসিস কেন? রাতুল বাবা, তুই ঠিক আছিস তো? আম্মা আমি ঠিক আছি। না, তো ঠিক নাই। তুই মুখে বলতেছিস ঠিক আছিস, কিন্তু আমি মন থেকে জানি তুই ঠিক নাই। কি হয়েছে তোর? কল্পনার মাঝে লুকিয়ে থাকা এক
দুঃস্বপ্নের প্রহর ঘরহারা কোনো পথিকের আমি এক রাজ্যের শহর আমি জলের মাঝে তলিয়ে পড়া কোনো শ্যাওলা ধরা পাথর আমি হাসির মাঝে হারিয়ে যাওয়া সে দুঃখের চাদর কিরে সিগারেট ধরলি কবে? ধরলাম আর কি, সিগারেটটা না খেলে কেমন যেন আনসোশাল লাগে। থার্ড পার্সন একটা উইড আছে? না, উইড তো নাই। ভালো, আজকে তোর সাথে একটু উইড খাবো। আজকে উইডটা নাই। রাতুল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, বিন্দাস আছি। কেন চেহারা গ্লেজ দিতেছে না? হ্যাঁ, সুন্দর হয়ে যেতেছি। নেতুর সাথে সব ঠিকঠাক আছে তো নাকি? ঠিক থাকবে না কেন? কিছু হওয়ার কথা নাকি? হ্যাঁ, নিতু কিছু বলছে? না না, আমারে বলবে কেন? ও, তোরে বলবে কেন জিজ্ঞেস করলি যে? না, আমার কাছে মনে হচ্ছে তুই ঠিক নাই, তোর বিহেভিয়ার সব উইয়ার্ড লাগতেছে। গরম 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 এরকম লাগতেছে। ঠিক আছে, পানি আছে নাকি? বয় আনতেছি। এই না পানি নে নে। কি হলো? কি হচ্ছে? হাসতেছিস কেন? আরে কি হয়েছে? বুঝলাম না। তুমি এরকম পাগলামি কেন করতেছো? ওই পাগলামি করতেছি। আমাকে মানুষজন ফোন দিয়ে পাগল বানায় ফেলতেছে। আমি তো জাস্ট একটু সময় চাইছি তোমার কাছে, তাই না? আর তো কিছু না। জিনিসগুলো ঠিকঠাক করার জন্য একটু সময় দরকার। এত অস্থির হইতেছো কেন? আমি মোটেও অস্থির না, একদম স্থির। তুমি অনেক ওভার রিয়েক্ট করতেছো সব কিছু নিয়ে, আমার মনে হয়। মানে আমি তো আসি, আমি তো কোথাও চলে যাচ্ছি না, তাই না? জাস্ট গিভ মি সাম টাইম, দ্যাটস ইট। সত্যি আছো নিতু? তুমি কি সত্যি আছো আমার সাথে? জীবনের প্রথমবার কেন যেন তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ব্যাপারটা উইয়ার্ড না নিতু? দেখো রাতুল, রিলেশনশিপে অনেক সময় অনেক খারাপ সময় যায়। হ্যাঁ, তো
তো ভালো সময় যায় যেমন, তেমনি খারাপ সিচুয়েশন আসে, সেগুলো ঠিক হয়, আবার অনেক সময় ঠিক হয়ও না। তাই বলে তার জীবন কখনো থেমে থাকে না, তাই না? আর আমরা দুজনই অ্যাডাল্ট, আমরা ব্যাপারগুলোকে আরও ম্যাচিওরলি ডিল করতে পারি চাইলে, রাইট? দুইটা মানুষের ভিতর যখন ভালোবাসা থাকে তখন সেই রিলেশনটা ম্যাটার করে। ভালোবাসা যদি না থাকে ম্যাটার করে না। তুমি চিন্তা করো, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরও তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ। ব্যাপারটা উইয়ার্ড না? হ্যাঁ, শুনতেছো? বাসা থেকে ফোন করছে, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যাই তাহলে। টেক কেয়ার। তুমি কি আমাকে ভালোবাসো? কই তুমি আসবা না? আমার সন্ধ্যায় আসার কথা না, এখন কেন নাম দিচ্ছ? তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি এখনই আসো। আচ্ছা, আসতেছি। কি হয়েছে? হ্যাঁ, কিসে জান? হ্যাঁ, ভয় পেতেছ? ভয় পেও না, আমি রেখে দিচ্ছি তো এটা। শোনো, আমি জাস্ট তোমাদের দুজনের সাথে একটু কথা বলবো, বুঝছো? কথা বলি বলি। ভয় পেতেছ কেন? হ্যাঁ, আমি কিচ্ছু না। শোনো,
ও তো ছোটবেলার ফ্রেন্ড না আমার, ওর সাথে তো আগে পরিচয়, ওর সাথে একটু কথা বলি আগে। হ্যাঁ, তুমি মন খারাপ করো না, তুমি তো আমার জান, অনেক ভালোবাসি তোমাকে। হ্যাঁ, জীবন মরণের সম্পর্ক না, তোমার কাছেও আসবো, অনেকক্ষণ কথা বলবো জান, কিছু মনে করো না। হ্যাঁ, ভয় পাও না জান। হ্যাঁ, দোস্ত, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তাই না? তুই তো জানোস আমি ওরা কতটা ভালোবাসি। আর তুই যে একটা প্লে বয়, তুই এটাও জানতি। হ্যাঁ, জানতি না? হ্যাঁ, আমার সাথে এরকম কেন করলি বল? হ্যাঁ, বন্ধুর গার্লফ্রেন্ড না তো, আমি তোকে বউ মনে করি। বন্ধুর বউকে কেন মানে ভালো না অনেক? হ্যাঁ, খুব ভালো লাগছে। বল না, বল না, এই কেমন? বল না, বল না, বল না, বল না, বল না, বল না, বল না কেমন? বল, বল কেমন? বল। শান্ত হও রাতুল, শান্ত হও, শোনো আমার কথা, আমার কথা শোনো একটু, আমার সাথে কথা বলো। হ্যাঁ, সরি, এটা আমার সাথে কথা বলো। ভয় পেয়েছো? শোনো, ভয় পাও না। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো। শোনো, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। তুমি কাঁদতেছো কেন? আমি করছি। আচ্ছা, সব তুমি করছো? তুমি সব করো না, আমি তোমাকে চিনি। হ্যাঁ বাবু, বাবু শোনো না, আমি না মানে তুমি আমাকে ভুল বুঝতেছো, বুঝছো? আমি একদমই হচ্ছে গিয়ে মানে তুমি ওর সাথে ছিলা বা এটা। আচ্ছা, আমি তো তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি, তাই না? হ্যাঁ, কতদিন ধরে ভালোবাসি না বলো? তুমি কি বলতে পারবা যে আমি ভালো না? আমি এফোর্ট দিই নাই জান? আমি কখনো এফোর্ট দিইনি। না না না, অনেক সরি রাতুল, আমি ভুল করে ফেলছি। ও তো চলে যাবে, দুদিন পর চলে যাবে। ও তো আমার মতো না, আমার মতো তোমাকে ভালোবাসে না। ও তো আমার মতো করে তোমার যত্ন করবে না। ও তো কিছুদিন পর চলে যাবে, তখন তো তুমি অনেক কষ্ট পাবা, তাই না? আমার জানলে আমি কখনো কষ্ট দিই না। ওখানে কষ্ট দিবে কেন বলো না? তুমি তো অনেক কষ্ট পাবা, আমি তো বুঝতেছি কষ্টটা কেমন। আমি তো চাই না তুমি এরকম কষ্ট পাও। আমি সরি তো বললাম, আমি এরকম কেন করছো? এরকম কেন করছো জানতো? তুমি একবার বলতো আমাকে, আমি আর ভালো একটা ছেলে খুশি দিতাম। ও তো খারাপ, ও তো ভালো ছেলে না। কিন্তু আমি ভালো নাকি খারাপ এটা তো তুমি জানো না, তাই না? আমাকে তো কখনো বলোই নাই। এইটা লাগলে আমাকে বলতা। না, আমি সরি, আমি সরি। আমি বুঝে গেছি তোমার কোনো দোষ নেই, ওর দোষ। তুমি তো আমার সাথে 1.5 বছর ছিল, কখনো এরকম করো নাই। ও আসার পরে করছো? তুমি তো 1.5 বছরে কিছু করো নাই। 1.5 বছর তো তুমি কিছু করো নাই, তার মানে এই সমস্যা করছে না? তুই সমস্যা করছিস? হ্যাঁ, প্লিজ প্লিজ, না না না, কিচ্ছু করো না প্লিজ। ওর কোনো দোষ নাই, আমি বললাম তো, ওর কোনো দোষ নেই। ও কিছু করে নাই রাতুল, সব কিছু দেখো ওর একার তো দোষ না। আমি ইনভলভ এর মধ্যে না। ওর জন্য এত কষ্ট হইতেছে? হ্যাঁ, ওর জন্য কষ্ট হইতেছে? না না না, আমার জন্য কষ্ট হয় নাই? হ্যাঁ না রাতুল, আমার জন্য কষ্ট হয় নাই? সরি রাতুল, আই সরি, আই সরি। আমি বড় করছি। ওর জন্য কষ্ট হইতেছে, আমার জন্য কষ্ট হয় না কেন বলো তো? আমার জন্য কেন কষ্ট হয় না তোমার? সরি, আমি আমার জন্য কেন কষ্ট? কেন কষ্ট লাগে না আমার জন্য? খারাপ লাগতেছে, সত্যি অনেক খারাপ লাগতেছে রাতুল। আমি ভুল করে ফেলছি, বুঝছো? অনেক বড় একটা ভুল করে ফেলছি। না না না, তুমি ভুল করো নাই। ও ভুল করে নাই, আমি ভুল করছি। ও ভুল করে নাই, আমি ভুল, আমি ভুল, বুঝছো? আমি ভুল। আমি ভুল করছি, তোমার কোনো ভুল নেই, ভুল আমার। না, বিশ্বাস করো,
রাতুল, আমার তুমি না পাগলামি করো না। এই রাতুল, না প্লিজ প্লিজ এগুলো করো না, তুমি একটু শান্ত হও প্লিজ। রাতুল শোনো, আমার কথা শোনো একটু। রাতুল, 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 আজকের পর হয়তো সবার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাব। কেউ আমাকে খুঁজে পাবে না পৃথিবী নামক জেলখানায়। কিন্তু এমনটা হবার কথা ছিল না। আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমার রাতুল, আমার একটা বাচ্চা, আমার চাল, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। তোর বুকে কি এমন কষ্ট লুকিয়েছিল রে বাবা, যেটা মায়ের কাছে বলতে পারিসনি? আমি তো শুধু তোর মা ছিলাম না, তোর বন্ধু ছিলাম। আমার কাছে তো ছিল তোর সব বায়না, সব আবদার। আমার কোল ছিল তোর শান্তির নিরাপদ এক জায়গা। এই মায়ের কোলে চলে আসতি, আমি কি পারতাম না তোর কষ্টগুলো দূর করে দিতে? আশেপাশের মানুষগুলোর কথা চিন্তা করতে পারে না, তাহলে তো আর কোনো বাবা মাকে এভাবে তাদের সন্তানের স্মৃতি নিয়ে বাঁচতে হয় না।